সলেহ যে আমরা করব, আমলে সলেহ কিভাবে করব, ইবাদত কিভাবে করব, যেভাবে ইচ্ছা সেভাবে, বাপ দাদা যেভাবে পেয়েছেন আমরা কোরআন হাদিসে না থাকলে ওইভাবে ইবাদত করব না। ইবাদত করব, ইবাদত কবুলের শর্ত হলো দুইটা। কয়টা? ইবাদত কবুলের শর্ত দুইটা। একটা হলো ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। আপনি যদি ইবাদত করেন, আরে মাগরিবের নামাজটা যদি আমি না পড়ি, মাগরিবের সালাত যদি না পড়ি, তাহলে মানুষ আমাকে কি বলবে? এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন যদি দাড়িটা না রাখি, তাহলে মানুষ আমাকে কি বলবে? অর্থাৎ মানুষকে খুশি করার জন্যে মানুষ আপনাকে কি বলবে, এই জন্য আপনি সালাত আদায় করেন, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি ফজরের সালাতে আসেন না, আপনি আসেন কোন সময়? বাজারে মানুষ থাকবে, মাগরিবের সময়, আসরের সময়, আপনি ওই সময় পড়েন। এক দুইজনের সাথে দেখা সাক্ষাৎ হলে আপনার ভালো লাগে, আপনি নামাজ পড়তেছেন তাড়াহুড়া করে, যখন কেউ আপনাকে দেখতেছে তখন রুকু সেজদাগুলো একটু ধীরিতে করতেছেন, যে সে দেখুক যে আমি এমন একজন নামাজি। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো এই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর সন্তুষ্টি রেখে আপনার মানুষের সন্তুষ্টি তালাশ করে, আল্লাহর জন্য কাজ না করে মানুষের খুশি করার জন্য কাজ করে। এই জন্য আপনি আমি সালাত আদায় করলে, ইবাদত করলে সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আপনি ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য। যে মানুষ কে কি বললো সেটার দিকে তাকানো যাবে না। 2 নাম্বার ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত হলো, আমল কবুলের 2 নাম্বার শর্ত হলো মুতাবাআতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আপনি ইবাদত না করলে ইবাদত কবুল হবে না। আপনি এমন ইবাদত করলেন যে ইবাদত রাসূল জীবনে করে নাই, আপনি এমন ইবাদত করলেন যে ইবাদত সাহাবীদের থেকে পাওয়া যায় না, যে ইবাদতের কথা কোরআনে নাই, হাদিসে নাই, আইম্মে মুস্তাহিদিন বলে নাই, কিন্তু ইবাদতরা বলছেন যে 300 বছর ধরে চলে আসছে। না, ইসলাম তো 300 বছর নয়, ইসলাম তো 1400 বছর আগেই কমপ্লিট। সূরা মায়েদা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে 1400 বছর আগে। মনে করেন এই বোতলটা যদি পানিতে যদি পরিপূর্ণ থাকে, এখানে নতুন করে কোনো কিছু পানি দেওয়া যাবে? দিলে ভিতর থেকে বের হয়ে যাবে। এই জন্য ইসলাম হলো এমন জিনিস, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মাঝে কোনো কিছু বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। যেটা কোরআন হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে, কোরআন সুন্নাহ রাসূল যেভাবে বলে দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। কোরআন হাদিসে নাই, হাজার হাজার মানুষ করলেও আপনি নাজাত পাবেন না সেই আমল করে। কারণ সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলুন আমি কি তাদের সম্পর্কে বলবো না যারা আমল করেও বিপদে? আপনি আমল করেও বিপদে পড়বেন। তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা দুনিয়ার জমিনে অনেক চেষ্টা করেছে, অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু সেখানে গিয়ে দেখবে কোনো কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যখন আল্লাহর কাছে সেই আমলগুলা পেশ করবেন, সেই আমলগুলা ধুলোবালি যে এরকম বাতাসে উড়িয়ে দেয়, এইভাবে উড়িয়ে যাবে। কেননা আপনাকে একটা সহজ উদাহরণ দিই। এই আপনাদের এই ফরদাবাদ বাজার মসজিদে যদি কেউ আপনার নামাজ পড়ে ইমামের পিছনে 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে আদায় করেছে একটানা 10 বছর, কত বছর? 10 বছর ইমামের পিছনে নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, রুকু সেজদা যা আছে, সূরা কেরাত, তাসবিহ, তাহলিল সব ঠিকঠাক ভাবে আদায় করেছেন, শুধু একটা কাজ করে নাই 10 বছরের সালাতে। 10 বছরের সালাতের আগে যে উজু করতে হয় সে শুধু উজুটা করে নাই, বাকি সব করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 10 বছরের নামাজের, 10 বছরের সালাতের অর্ধেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন আর বাকি অর্ধেক বাতিল, নাকি পুরা 10 বছরের নামাজ বাতিল? 10 বছরের নামাজ, 10 বছর কেন 100 বছর যদি ইবাদত করেন, আর এই ইবাদত যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে এই ইবাদত বাতিল। কেন 10 বছরের ইবাদত বাতিল হওয়ার একটাই কারণ, রাসূলের একটা সুন্নাহ এখানে নাই। সুনানে তিরমিজির 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর।